আজ চূড়ান্ত হতে পারে নবম পে স্কেল, যে হারে রাখা হলো বেতন বৃদ্ধির প্রস্তাব। আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ভাই বোন ও বন্ধুগণ, আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল আলোচিত নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৈঠকে বসেছে পুনর্গঠিত সচিব কমিটি। সকাল 9:30টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বৈঠকে সচিব কমিটির প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে। জানা গেছে, প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% এবং 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কোনো কারণে যদি আজ এটি চূড়ান্ত করা সম্ভব না হয়, তবে পরবর্তী বৈঠকে তা চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। খবর সংশ্লিষ্ট সূত্রে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি 26-27 অর্থ বছরেই এই নতুন স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে এবং সব ধরনের ভাতা আগামী অর্থ বছরে 2 ধাপে পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা 2000 থেকে 3000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতাটি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, কারণ মূল বেতন 1 লাফে দ্বিগুণ বা তার চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ ভাতার আর কোনো যৌক্তিকতা থাকবে না। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল দেওয়ার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময় উপযোগী। বর্তমান বাজারে জীবনযাত্রার যে ব্যয় বেড়েছে, তাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 140% এবং কর্মকর্তাদের জন্য 100% বেতন বাড়ানোর প্রস্তাব অত্যন্ত যৌক্তিক। এটি না করলে সরকারি কর্মচারীদের জীবনমান ধরে রাখা এবং প্রশাসনের সততা বজায় রাখা কঠিন হয়ে যেত। তিনি জানান, বেতন বাড়ার সঙ্গে মূল্যস্ফীতির তেমন সম্পর্ক নেই। অষ্টম পে স্কেলে সেরকম কিছু দেখা যায়নি, তাই এ নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নাই। তাই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বাজেট ও আর্থিক সক্ষমতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হয়েছে। নতুন কাঠামোর মূল বেতন পুরো অংশ চলতি 2026-27 অর্থ বছরে বাজেট থেকেই দেওয়া শুরু হবে। তবে সরকারের উপর হঠাৎ বিশাল আর্থিক চাপ কমানোর জন্য ভাতা সংক্রান্ত অংশ 2 ধাপে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরে। সচিব কমিটির আজকের বৈঠকে যদি বেতন বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হয়, তবে তা দ্রুততম সময়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত খসড়াটি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় পাশ হওয়ার পর অর্থ বিভাগ থেকে এই নবম পে স্কেল আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। তবে প্রয়োজন হলে আইন মন্ত্রণালয়ের সুপারিশমালা ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আমাদের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।